বয়েজ অ্যান্ড গার্লস অফ স্ট্যান্ডার্ড ওয়ান, গুড মর্নিং এভরিবডি। তোমাদের ওয়ার্ডবুক থেকে অ্যানুয়ালের সিলেবাসের জন্য যে লেসনগুলো বা চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছিল সেগুলো ছিল 17, 18, 19, 20 এবং 21, রাইট? আমি ওয়ার্ডবুক নিয়ে তোমাদের বেশি দিন ক্লাস করাতে চাইছি না, মানে বেশি সময় আমাদের এই অনলাইন ক্লাস যেহেতু এখন আপাতত চলছে, বেশি সময় আমি ব্যয় করতে চাইছি না ওয়ার্ডবুকের জন্য। দেখো, এখানে তোমাদের ওয়ার্ডগুলো সিলেক্ট করে দেওয়া হয়, একবার পড়িয়ে দেওয়া হয়, তার অর্থও বলে দেওয়া হয়। সব ওয়ার্ডের আবার বাংলা অর্থ হয় না, সেম ওয়ার্ডই বাংলাতে রিপিট হয়। তো তোমাদের সেই ওয়ার্ডগুলো জানতে হবে, তাদের স্পেলিংটা জানতে হবে, যদি তার বাংলা অর্থ থেকে থাকে সেই অর্থ জানতে হবে, যদি না থেকে থাকে সেম ওয়ার্ডটাই তোমাকে আবার তোমার মাদার টাঙ্গে বা বাংলাতে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে ওয়ার্ডবুক পড়ার আমাদের সিস্টেম, রাইট? তো দেখো, তোমরা 17 এবং 18 করেছো। আমি ওখানে 18-এ তোমাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম বিফোর পূজা ব্রেক। সেই টাস্কটা ছিল ওখানে সম্ভবত সেলোটেপ, ওখানে কিছু স্কুল আর্টিকেলস ছিল, মানে স্কুল স্টেশনার, যেগুলো তোমার পড়াশোনার কাজে যে সমস্ত আর্টিকেলগুলো প্রয়োজন হয় সে সমস্ত আর্টিকেলগুলো ছিল, রাইট? তো সেখানে সেলোটেপ ডিসপেন্সারটা বাদ দিয়ে বাকি ওয়ার্ডগুলো আমি পড়তে বলেছিলাম। এরপরে চ্যাপ্টার 19, 20 আর 21 থেকে তোমাদের কোন ওয়ার্ডগুলো পড়তে হবে দেখো। চ্যাপ্টার 19 থেকে পড়বে সিজার্স। সিজার্স তোমরা সকলেই চেনো। সিজার্স হচ্ছে কাঁচি, না? কাপড় কাটা, কাগজ কাটার এগুলোর জন্য ব্যবহার করা হয় সিজার্স। কথাটা কিন্তু সিজার্স, এসটা কিন্তু মাস্ট লাগবেই, সিজার না, সিজার্স। তারপরে দেখো ল্যাডার, মই, তাই না? এখানে যে মইয়ের ছবিটা দেওয়া রয়েছে এটা একটা স্টিলের মই, অ্যালুমিনিয়ামের মই। এখন ওপেন ফর হাউসহোল্ড ওয়ার্ক, আমরা নোংরা ঝুল এগুলো ধুলোবালি পরিষ্কার করবার জন্য বাড়িতে এই ধরনের ল্যাডার আমরা ব্যবহার করে থাকি। অ্যালুমিনিয়ামের ল্যাডার এগুলো সাধারণত ফোল্ডিং হয়, অর্থাৎ ভাঁজ করে তুমি ঘরের একটা পাশে রেখে দিতে পারো, এটা রাখতে বেশি জায়গার প্রয়োজন হয় না। অ্যান্ড হোয়েন ইউ নিড ইট, ইউ মে আনফোল্ড ইট, দেন ইউ ক্যান ডু ইউর হাউসহোল্ড ওয়ার্কস উইথ দ্য হেল্প অফ দিস ল্যাডার, তাই না? আমরা অনেক সময় ফ্যানে ঝুল ঝাড়ি, মইয়ে উঠে তুমি ফ্যানে ঝুল ঝাড়তে পারবে। তো এই কারণেই মই ব্যবহার করা হয়। হাউএভার দ্য ওয়ার্ড ইজ ল্যাডার। এখানে এমনি সাধারণত আমাদের গ্রাম বাংলায় বাঁশের তৈরি, কাঠের তৈরি মই এগুলো আমরা দেখি, কিন্তু এখানে যে মইয়ের ছবিটি রয়েছে ল্যাডার, এটা একটা অ্যালুমিনিয়ামের ল্যাডার। এটা আমাদের এখন প্রায় অনেক বাড়িতেই এগুলো দেখা যায়, তোমাদের অনেকের বাড়িতে হয়তো এগুলো আছে। ডাস্ট প্যান, দেখো ওখানে একটা হাতলের মতো, মানে বেলচার মতো একটা ছোট্ট আর্টিকেল, ওটা আমাদের ঘরের ধুলো পরিষ্কার করে, মানে ধুলো বারণ দিয়ে ঝাড়ার পরে, পরিষ্কার করার পরে একটা জায়গায় যখন তখন ধুলোবালি জড়ো হয়, ওই ডাস্ট প্যান দিয়ে আমরা তখন ধুলোবালিটা তুলে ডাস্টবিনে ফেলি, তাই না? তো ডাস্ট প্যান হচ্ছে দ্যাটস বেলচার মতো আকৃতি ছোট্ট প্লাস্টিকের আর্টিকেলটা হলো ডাস্ট প্যান। ডাস্টবিন, ডাস্টবিন যেখানে নোংরা আবর্জনা বালতির মতো কোনো পাত্রে জমা করি, সাধারণত এর একটা লিড থাকে, ঢাকনা, তো সেগুলো হচ্ছে ডাস্টবিন। ব্রুম হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। টর্চ হলো টর্চ লাইট। লক, তালা, কি, চাবি, ওখানে একসঙ্গে লক অ্যান্ড কি রয়েছে, তোমাদের আলাদা আলাদা করে পড়লেই হবে। লক, তালা, কি হচ্ছে চাবি। চ্যাপ্টার 20, চ্যাপ্টার 20-তে আছে সেখানে হাউসহোল্ড ওয়ার্ক অর্থাৎ কিচেন আর্টিকেল রয়েছে। দ্যাট মিনস টু কুক হোয়াট আর্টিকেলস ইউর মাদার অর হাউএভার নিডস ইন দ্য কিচেন, সেই সমস্ত আর্টিকেলগুলোর নাম দেওয়া রয়েছে, যেমন ফ্রাইং প্যান, বোল, আমরা যে অমলেট ভাজি বা এই ধরনের কোনো জিনিস, বেগুন ভাজি, আলু ভাজি তাড়াতাড়ি করে ভাজতে আমাদের ফ্রাইং প্যান খুব হেল্প করে, তাই না? ফ্রাইং প্যানে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যায়। তো ফ্রাইং প্যান। বোল হচ্ছে বাটি, বড় বাটি হতে পারে, ছোটো বাটি হতে পারে। কাটলি, কাটলি জল গরম করার জন্য ব্যবহার করা হয়। গ্যাস ওভেন, তোমরা অনেকে ওভেন বলে, অ্যাকচুয়ালি ওভেন মিন্স শুধু উনান। উনান বলতে কান্ট্রি সাইড বা মাড বা মাডি ওভেনটাকেই বোঝানো হয়, কিন্তু যখন গ্যাস ওভেন, দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ ওভেন মেড অফ স্টিল। স্পেসিফিক্যালি যে ছবিটা এখানে দেওয়া রয়েছে সেটাই হলো গ্যাস ওভেন। আমাদের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে
যে ওভেনের মাধ্যমে আগুন জ্বালানো হয় সেটাই হলো গ্যাস ওভেন। টোস্টার, দ্যাটস টিপিক্যাল মেশিন। টোস্টার, অনেকে টোস্ট খেতে ভালোবাসে, তাই না? পাউরুটি বেক করে বা সেকে নিয়ে একটু বাটার লাগিয়ে বা জেলি লাগিয়ে বা সর লাগিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই না? তো সেই বা অনেকে কর্মরে পাউরুটিটাই খেতে ভালোবাসে, তো সেটা সহজে তৈরি করা যায় ওই টোস্টার দিয়ে। টোস্টার ইলেকট্রিক্যাল একটা মেশিন, যেটা ইলেকট্রিকের মাধ্যমেই ওটা কাজটা ওরা করে দেয়। পাউরুটির মধ্যে দিলে পরে নির্দিষ্ট সময়ের পরে সেটা বেকড হয়ে যায়, তাই না? মানে সেকে নেওয়া হয়। তো সেই হচ্ছে টোস্টার, এই মেশিনটাকে বলে টোস্টার। আর স্পুন তো চামচ তোমরা জানো, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ স্পুন। টেবিল স্পুন একটু বড় গোল চামচ, তাই না? আর এমনি স্পুন বলতে টি স্পুন আছে, ছোটো চামচ যেগুলো চা চামচ বলে, এরকম। তো এই হলো তোমার চ্যাপ্টার 20 থেকে যে ওয়ার্ডগুলো পড়বে। কোশ্চেনটা হলো যে স্যার আমরা কিভাবে এই প্রস্তুতিটা নেব ফর এক্সামিনেশন। আমি বলে দিচ্ছি, চ্যাপ্টার 21 যে ওয়ার্ডগুলো পড়বে সবই হচ্ছে তোমার হাউসহোল্ড ওয়ার্কের জন্য তোমাদের লাগে। তোমাদের বাথরুমে, টয়লেটে তোমরা এগুলো ব্যবহার করে থাকো, আমরা ব্যবহার করে থাকি। আর তাছাড়াও আমাদের ড্রয়িং রুম বা ড্রেসিং রুমেও আমাদের এগুলো ব্যবহার হয়। সেগুলো হচ্ছে কম, চিরুনি, হ্যাঙ্গার, যেটাতে জামা কাপড় ঝোলানো হয় সেটাকে বলে হ্যাঙ্গার, টাওয়েল, তোয়ালে, মিরর, আয়না, ব্রাশও ওয়ান কাইন্ড অফ article that we use to wash or dust our clothes. জামা কাপড় ঝাড়ার জন্য, পরিষ্কার করার জন্য এই ধরনের ব্রাশ ব্যবহার করা হয়। দেখেছি ব্রাশের ছবিটা? আচ্ছা। শ্যাম্পু চুল পরিষ্কার রাখতে শ্যাম্পু ব্যবহার করা হয়। সোপ, সাবান আমাদের গা হাত পা পরিষ্কার রাখতে। আর এখন তো তোমরা জানো often we use hand wash or soap to clean our or wash our hands neatly or to make our hands free from virus or bacteria, right? ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো থেকে বা এনি কাইন্ড অফ জার্মস, সেগুলো থেকে আমাদের হাতকে মুক্ত করতে আমাদের ভালো করে এখন হাত ধুতে হয়। তোমরা জানো এই করোনার সময়তে আমাদের প্রত্যেকেই এখন হাত ধুয়ে, এমনিতেই হাত ধুয়ে মুখে হাত দেওয়া বা খাবারে হাত দেওয়া বা খাবার খাওয়া এগুলো খুব প্রয়োজন। হাত ধোয়াটা খুব প্রয়োজন। তো এখন তো খুবই নেসেসারি হয়ে দাঁড়িয়েছে, তাই না? তোমরা ছোটো, তোমরা তো যখন তখন মুখে হাত দিয়ে ফেলো, হাতটা না ধুয়ে। যে কোনো খাবারে হাত দিয়ে ফেলো হাতটা না ধুয়ে। কিন্তু এখন তোমরাও শিখে গেছো যে না, বিফোর উই ইট অর এনিথিং উই টাচ with my hand, that I have to wash my hand cleanly or neatly. খুব পরিষ্কার করে আমার হাতটাকে ধুতে হবে, তাই না? উইথ হ্যান্ড ওয়াশ আর সোপ। তো যাই হোক, সোপ, ওখানে সোপ কেসও আছে, আমি সোপ কেসটাকে বাদ দিয়ে দিয়েছি, দরকার নেই। বাকেট, বালতি, আর মাগ হচ্ছে মাগ। অ্যাকচুয়ালি তোমরা এই ধরনের ওয়ার্ডস ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ অলরেডি রেড, তাই না? তোমরা অলরেডি ইতিমধ্যে পড়েছো, তথাপি ইট ইজ রিপিটিং হিয়ার। তোমাদের এই ওয়ার্ডগুলো চ্যাপ্টার 19, 20 এবং 21 থেকে পড়লেই হবে। আর চ্যাপ্টার 17, 18 থেকে যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছি সেগুলোই পড়বে। এখন কোশ্চেন হচ্ছে হাউ ইউ উইল টেক প্রিপেয়ার ফর এক্সামিনেশন উইথ দিস ওয়ার্ডস। ফার্স্ট ইউ হ্যাভ টু রিড অল দিস ওয়ার্ডস হোয়াট উই হ্যাভ সিলেক্টেড। যে শব্দগুলো তোমাকে নির্বাচন করে দিয়েছি সেগুলো তোমরা পড়বে ভালো করে। ইউ উইল বি কেয়ারফুল ফর স্পেলিং। তোমরা মনোযোগ দিয়ে কিন্তু বানানটা দেখবে, বানান ভুল করো সেই বানানটা ভালো করে দেখবে। তোমাদেরকে কিভাবে দেওয়া হবে, ধরো কোনো একটা ছবি দিলাম, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে তার সাথে যে ছবিগুলো রয়েছে, তোমরা যে ছবি দেখলে, ছবি দিলাম, তোমাদেরকে লিখতে হবে সেই ছবিটা কী। এটা একটা টাইপ। একটা টাইপ হচ্ছে ইংরাজি দিলাম তার বাংলা করতে হবে, বাংলা দিলাম তার ইংরাজি করতে হবে। ওয়ার্ডটা বাংলায় দিলাম, বাংলা অর্থ কী, তার ইংরাজি অর্থ কী বা ইংরাজি ওয়ার্ডটা কী সেটা লিখতে হবে। ইংরাজি ওয়ার্ডটা দিলাম, তার বাংলা অর্থ কী সেটা তোমাকে লিখতে হবে। তাহলে এই 3 রকম টাইপে তোমাকে এই কোশ্চেন দেওয়া হতে পারে। আর এটাকে কতটা সহজভাবে দেওয়া যেতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে একবার ট্রাই নেবো যে কতটা সহজভাবে। দেখা যাচ্ছে যে তোমাকে একটা ওয়ার্ড লিখতে দিলাম, ওয়ার্ডটা একটু বড়, কিন্তু দেখা যাচ্ছে মাঝে 2-1টা লেটার তোমাকে দিয়ে দিলাম যাতে তোমার লিখতে সুবিধা হয়। সাপোজ ধরো ডাস্টবিন,
তাহলে এই ওয়ার্ডগুলো সব পড়বে, কেমন? আমি বইয়ের ছবি তুলে একবার পাঠিয়ে দেবো ওখানে। ধরো ডাস্টবিন লিখতে দিলাম, তা আমি তোমাদেরকে এরকমভাবে এখানে ধরো ডাস্টবিনের ছবি রয়েছে, সাপোজ এরকম একটা ছবি দিয়েছি, ডাস্টবিন লিখতে দিলাম। তোমার ক্ষেত্রে যাতে ইট বিকাম ইজিয়ার, তুমি তখন লিখবে এটা হচ্ছে ডাস্টবিন। তা এইরকম একটা টাইপ দিতে পারি। আমি দিলাম যে কাম, এর বাংলা লেখো, লিখলে চিরুনি, হয়ে গেল। আবার দিলাম তোয়ালে, তার ইংরেজি দিয়ে লিখবে টাওয়েল। Just in this way, I may give you questions from these word books, right? Take care of it and be careful of it and get prepared likewise. Thank you for today. No homework is going, no classwork is going. Thank you.